প্রত্যেকে ভিডিও দেখতে পেলেন একজন ব্যক্তি তিনি বাবরি মসজিদে গিয়েছেন। বাবরি মসজিদে গিয়ে মানে কি আপনার যে প্রাচীরের যে কাজ চলছে সেই প্রাচীরে কাজ করছেন, মিস্ত্রি রয়েছে এবং কিছু অল্প বয়সের ছেলেরা তারা কাজ করছে। এই দৃশ্যটা দেখে ওই ব্যক্তিটা সেখানে গিয়ে ভিডিও করেছে। ভিডিও করার পরে যে বক্তব্যগুলো দিয়েছে, যেই যে বাচ্চাগুলো স্কুলে পড়ার মানে কি যে এখানে কথা স্কুলে পড়বে, তো হুমায়ুন কবির মহাশয় তিনি এই ছেলেগুলোকে যদি স্কুলে যদি পড়াতেন এই মসজিদ না করে, তাহলে সবচেয়ে ভালো হতো, আমি তাকে সাপোর্ট করতাম। এই বক্তব্যটা ওই ব্যক্তিটা দিয়েছে। তা আমি ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে বলবো যে হুমায়ুন কবির মহাশয় তিনি বাবরি মসজিদ করছেন, সেখানে একটা গরিব মানুষ সে হেল্পারে কাজ করছে, সে কাজ করছে। তো এখানে সেই ব্যক্তি কাজ করছে, তাকে নিয়ে এই ইঙ্গিতগুলো না করাটাই ভালো ছিল। কারণ সে গরিব মানুষ, মানে কি সংসার চলে না, কাজকর্ম করছে। পড়াশোনা তো এখন যা অবস্থা, পড়াশোনা করা প্রত্যেকেই দরকার, তার লেগে নয়, পড়াশোনা প্রত্যেকেই দরকার, কিন্তু এখন পড়াশোনার যে অবস্থা, নাই কোনো চাকরি, না কোনো ভালো মানে কি যে কাজ, না কোনো কিছু। এই জন্য কিছু মানুষ মানে কি যে চাইছে যে মানে কি সংসারে কিছু কাজ শিখুক, কিংবা মিস্ত্রি কাজ শিখুক, অন্তত সে মানে কি নিজে খেতে পারবে। তো এটা হচ্ছে আলাদা বিষয়। তা আমি কথা বলতে চাই যে বাবরি মসজিদকে নিয়ে এতভাবে আক্রমণ করা, যে মানে হুমায়ুন কবির মসজিদ না করে যদি এই মানুষগুলোকে পড়াতো আমি সাপোর্ট করতাম। তা আমি বলতে চাই আপনার সাপোর্টের কোনো দরকার নেই, আপনার সাপোর্টের কোনো দরকার নেই। আমরা আছি তো, আমরা হুমায়ুন কবির মহাশয়কে দিল থেকে ভালোবাসি এবং আমরা প্রচণ্ড সাপোর্ট করি। আপনার মতো মানুষকে সাপোর্ট করার দরকার নেই। যে হুমায়ুন কবির মহাশয়ের দুর্নাম করে, তার আবার সাপোর্টে কী প্রয়োজন? তা আপনি তো বড় মুখ করে বলছেন, তা আপনি 2-10টা ছেলে নেন না, যে আপনি মানে স্কুলে পড়ান না, আপনি দায়িত্ব নিয়ে পড়ান, ও আপনি সেটা পড়াতে পারবেন না, মানে আপনার হিংসা হচ্ছে যে হুমায়ুন কবির মহাশয় মসজিদ করছে, তো এই জন্য আপনার হিংসা হচ্ছে। তার জন্য আপনি কথাটা তুলে ধরলেন যে ছেলেগুলোকে পড়াতে পারতো, তারা এদেরকে নিয়ে রাজমিস্ত্রি কাজ করাচ্ছে, এগুলো কেন করবে? হেলিকপ্টারে চেপে বেড়াচ্ছে, তার টাকা এত খরচ হচ্ছে। এই যে আপনার একটা হিংসামূলক কথা শুনলাম, হেলিকপ্টারে চাপছে বলে আপনার হিংসা হচ্ছে, এটা তো পরিষ্কারভাবে আমরা বুঝতে পারলাম। তো এখানে আমরা বলবো, একটা কথাই বলতে চাই যে হেলিকপ্টারে চাপুক কি যাই করুক না কেন, সে মসজিদ করছে কি না আমরা সেটা দেখব। 2 বছর টাইম দিয়েছে, 2028 সালে বাবরি মসজিদ সম্পূর্ণ কাজ হয়ে যাবে। কিন্তু 28-এর পরে যদি না হয়, তখন আপনি যা ইচ্ছা তাই বলতে পারেন, সেই কথাগুলো আপনার সবাই শুনবে। কিন্তু এই মুহূর্তে আপনার ওই কথা চলবে না, কারণ আপনি হিংসামূলক কথা বলছেন। এই হিংসামূলক কথা বলে কোনো উপকার হবে না। কারণ মানুষ জানে যে কিছু মানুষ আছে, এরা হিংসা ছাড়া এরা কোনোদিন ভালো কথা বলে না। যেদিন থেকে নিয়ে হুমায়ুন কবির মহাশয় বাবরি মসজিদ করব বলেছেন, সেই দিন থেকে নিয়ে কিছু এক শ্রেণী কিছু আলেম ওলামা, এক শ্রেণী কিছু মুসলমান মুসল্লি হাজি, এরা সব বাবরি মসজিদের বিরোধী করেছে। তারাই আজ বিভিন্ন রকমের কথা বলছে। এই জন্য আমরা ওই সমস্ত কথা আমরা কিছু মনে করি না। তার জবাব হুমায়ুন কবির মহাশয় তিনি একের পর এক দিচ্ছে, আমরা সেটা দেখতে পেয়েছি। কিন্তু এখানে আমি একটা কথাই বলতে চাই যে মানুষ এত নিচু নামতে পারে, মানুষ যে এত ধর্মকে নিয়ে ছোট করতে পারে, এটা কখনোই ভাবা যায় না। যদি কোনো ব্যক্তি যদি বলে যে মসজিদ করব, ওই মসজিদ যখন সম্পূর্ণ হয়ে যায়, ওই মসজিদটার কোনো মানুষের নামে থাকে না, ওই মসজিদটা আল্লাহর ঘর হয়ে যায়। আর যে আল্লাহর ঘর হয়ে যায়, ওই আল্লাহর ঘরকে যারা বাধা দেয়, যারা আল্লাহর ঘরকে নিয়ে যারা বিভিন্ন কুমন্ত্র করে, এরা কখনোই মুসলমান হতে পারে না, এরা মুসলমান হতে পারে না। কারণ এই মসজিদটা করার জন্য হুমায়ুন কবির মহাশয়কে অনেকে অনেক কিছু বলছে, কেউ বলছে রাজনীতির জন্য, কেউ বিভিন্ন রকমের অ্যাঙ্গেলে নিচ্ছে। কিন্তু আমি এখানে বলবো বন্ধু, যে এইগুলো বিভিন্ন অ্যাঙ্গেলে না নিয়ে একটু মানে সুযোগটা দেন না। আপনারা সঙ্গে থাকতে আপনাদেরকে বলছি না, একটু সঙ্গে থাকার কথা আমরা বলছি না, আপনারা একটু মুখটা দয়া করে বন্ধ করুন,
তিনি যেটা করতে চাইছে করছে কিনা দেখুন। মুখ খোলার তো অনেক টাইম আছে, তো চামড়ার মুখ, মুখ দিয়ে কথা তো বাহির হবেই, তো বাহির করবেন, কিছুদিন হোক না, আগে মসজিদটা করছে কিনা সেটা দেখেন না আগে, তারপরে তো যত কিছু বলা বলবেন। তো আগামী আপনারা নয় হতে ঘাবড়ে দিচ্ছেন। আমরা দেখেছি কিছু কিছু মানে কি মসজিদ যেগুলো পুরাতন মসজিদ যেগুলো, সেইগুলো কিছু মসজিদে কমিটিরা যখন বলে যে মসজিদে মানুষ আসছে না, এই মসজিদটা মানে ভেঙে পুনরায় বড় করে নতুন একটা মসজিদ তৈরি করব। তো এই সমাজে কিছু দেখবেন কিছু মানুষ, বিরোধী মানুষ আছে, এরা বলে যে না, এই মসজিদ ভেঙে আবার বড় মসজিদ করতে পারবে না, টাকা উঠবে না, কে টাকা দিবে কি দিবে না, মসজিদ ভাঙতে হবে না, এইরকম করে অনেকে বাধা দেয়। কিন্তু দেখা যায় আল্লাহর ঘর মসজিদ যে সমস্ত কমিটিগণেরা যারা বলে যে মানে কি যে আল্লাহ মানে ঘর করিয়ে নেবে, আমরা ভেঙে ফেলবো, কে টাকা দিল না দিল দেখে লাভ নেই, এই রকম করে যখন মানে জিদ করে যখন মসজিদ ভাঙে, পুনরায় যখন নতুন মসজিদ তৈরি করে, দেখা যাচ্ছে মসজিদটা সুন্দরভাবে সবাই দান করে, সবাই মানে কি পুনরায় নতুন মসজিদ তৈরি করতে পারে। কিন্তু এখানে নিয়াত হচ্ছে সম্পূর্ণ। তাহলে এখানে বোঝা গেল যে একদল মানুষ এরা থাকবে মুসলমানের মধ্যে যে এরা ভালো কাজ কখনো পছন্দ করে না, নিজেও করবে না এবং কাউকে করতেও দেবে না। তাই এখানে বাবরি মসজিদকে নিয়ে ঠিক ওই রকমই ঘটছে। তো এখানে কেউ আটকাতে পারবে না, বাবরি মসজিদ হবে, কারণ আল্লাহ তিনি আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার ঘর তিনি হেফাজত করবেন। আমি প্রত্যেককে অনুরোধ করব যে আপনারা কারো কথা শুনে জনগণ মানুষ আপনার বিভ্রান্তির মধ্যে পড়বেন না। যারা দেখবেন বাবরি মসজিদের বিরোধিতা করছে, একটা কথা মাথায় আপনার রাখবেন যে এরা হলো বাবরি মসজিদের দুশ্মন, এরা বাবরি মসজিদের বিরোধী, এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। কারণ আল্লাহর ঘরকে যারা বাধা দেয়, আল্লাহর ঘরকে নিয়ে যারা কেস করে, এরা কোনোদিনই মুসলমান হতে পারে না। এদের কথা শুনে আপনারা কেউ বিভ্রান্তির মধ্যে আপনারা কেউ পড়বেন না। প্রত্যেককে অনুরোধ করব আপনাকে বিভ্রান্তির মধ্যে পড়বেন না, কারো কথা শুনে আপনারা ভুল বুঝবেন না, অনুরোধ করে বলছি আপনারা কেউ ভুল বুঝবেন না। আশা করছি প্রত্যেকে ভিডিওটা বেশি বেশি শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই আপনারা